সিলেটে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি, সেটির ধারাবাহিকতায় এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর পাড়ে আমরা অবস্থান করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পানি বেড়েছে এবং পানির স্রোত অনেক বেশি এবং যত সময় গড়াচ্ছে ততই ফুসে উঠছে নদীগুলো। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী আরও কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এছাড়া আমরা যদি জানিয়ে রাখি যে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এদিক থেকে জানানো হয়েছে নদীর পানি ক্রমাগত বাড়লেও বুধবার বিকেলে পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। তবে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক বাড়ছে নদী পাড়ের মানুষের মধ্যে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন যে উজান ও দেশের অভ্যন্তরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এখন বিপদসীমা অতিক্রম হয়নি। এছাড়া জেলায় ডেঞ্জার লেভেলের অতিক্রম করার এখনো পূর্বাভাস নেই, তবে হু হু করে বাড়ছে। বিশেষ করে খোয়াই নদী এবং বাল্লা সীমান্তে পানি দ্রুতই বেড়ে চলছে। এছাড়া আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিলেটের সুরমা, কুশিয়ারা, বালি নদী, এই সকল নদীগুলোর পানিও কিন্তু ক্রমাগত বাড়তে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি নদীতে পানি বাড়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এবং আপনারা সকলে জানেন যে গতকাল সারাদিন কিন্তু সারা সিলেটের তীব্র তাপপ্রবাহ বিরাজ করছিল এবং সেই তীব্র তাপপ্রবাহর পরেই কিন্তু নামে স্বস্তির বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের নদীর পানি কিন্তু বাড়তে শুরু করেছে। স্বস্তির যে বিষয় হচ্ছে আজকে টানা বৃষ্টির ফলে প্রায় 2-2.5 ঘন্টা থেকে বৃষ্টি নেই, যার ফলে পানির যেভাবে আসলে হু হু করে বাড়ছিল সেটি তেমন খুব একটা না থাকলেও পানি বাড়াটা অব্যাহত রয়েছে এবং পানির স্রোতও কিন্তু অনেক বেশি, যেটি আপনারা ক্যামেরার সম্মুখে দেখতে পাচ্ছেন। অধিদপ্তরের একটি তথ্যে কিন্তু জানানো হয়েছিল 48 ঘন্টার মধ্যে বেশ কিছু জায়গায় পানি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে চট্টগ্রামে কিন্তু বেহাল পরিস্থিতি এবং আবহাওয়া অধিদপ্তর থেকে গত 2 দিন আগেও জানিয়েছিল যে সিলেট এবং চট্টগ্রামের বেশ কিছু জায়গাতে আবারও বন্যার সম্ভাবনা রয়েছে এবং এমন পরিস্থিতিতে জনমনে আসলে আতঙ্ক বেড়েছিল। এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ টানা বর্ষণে সবজির ক্ষতি হয়েছে এবং সেখানে একটি নদীর পানিও কিন্তু প্রায় বিপদসীমার কাছাকাছি এবং এমন পরিস্থিতিতে আসলে আমরা সকলে সাবধানতা অবলম্বন করি এবং অন্যদেরকেও আসলে সাবধানতা অবলম্বন করার জন্য আহ্বান করব। এবং উঠছে একটাই, এমন ভারী বৃষ্টিপাত শেষ হবে কবে? মঙ্গলবার 7 জুলাই সকাল 6টা থেকে বুধবার 8 জুলাই সকাল 6টা পর্যন্ত 52.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সেই সাথে বুধবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 32 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এছাড়া বুধবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত 44 মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে আসলে জনমনের কিন্তু আতঙ্ক বাড়ছে। একদিকে টানা বৃষ্টিপাত, অন্যদিকে নদীর পানিগুলো হু হু করে বাড়ছে, যদিও ইতিমধ্যে বিপদসীমার কাছাকাছি রয়েছে হবিগঞ্জের নদী পারগুলো এবং সেখানকার পানি উন্নয়ন বোর্ড থেকেও জানানো হয়েছে যে তারা সতর্ক অবস্থায় আছেন এবং সুরমার পানি বেড়েছে, কুশিয়ারের পানি বেড়েছে, সিলেটের চেঙ্গার খাল, গোয়াইন, পিয়াইন এ সকল নদীর পানিও কিন্তু আসলে বাড়তে শুরু করেছে যত সময় যাচ্ছে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, একদিকে টানা বর্ষণ, সব মিলিয়ে সিলেটে আবারও চোখ রাঙানো দিচ্ছে নতুন আরেক বন্যা, যেটি আসলে আবহাওয়া অধিদপ্তর আজ থেকে সপ্তাহখানেক আগেও জানানো হয়েছে এবং গত 2 দিন আগেও জানানো হয়েছে সিলেট এবং চিটাগংয়ে 48 ঘন্টার মধ্যে বন্যার সম্ভাবনা রয়েছে। দেখেছেন যে চট্টগ্রামের বেশ কিছু অলিগলি বা মার্কেট, আবাসিক মহল্লাগুলো আমরা দেখতে পাই তীব্র জলাবদ্ধতা, পাশাপাশি বন্যার মতো একটি পরিস্থিতি হয়েছে। আমরা তাই আগাম সতর্ক থাকি। পানি উন্নয়ন বোর্ড থেকেও বারবার সাবধানতা অবলম্বন করছে, আবহাওয়া অধিদপ্তর থেকেও সেই আপডেটগুলো জানানো হচ্ছে। তাই নদী পাড়ের মানুষ যারা আছে তাদের আগে থেকে সেই প্রিপারেশন নিয়ে রাখা প্রয়োজন এবং দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আগাম সতর্কতা বা প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। আমরা আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন জায়গাতে আমরা সবাই করে প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে, বন্যা থেকে হেফাজত করুক। সময়ের সাথে বাড়ছে পানির স্রোত, যত সময় যাচ্ছে ততই আসলে আমরা দেখতে পাচ্ছি পানি বাড়ছে। আমরা সকলে সাবধানতা অবলম্বন করি, অন্যদেরকেও সাবধান থাকার জন্য আহ্বান করি।